শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম, অর্থাৎ শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। আসলেও কখনো কখনো 2, 3, 5, 10, 15, 20 এই ভিউজ আসছে। আর তাছাড়াও সব থেকে বেশি একটা প্রবলেম যেটা আমিও নোটিস করেছি সেটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম। মানে নো ভিউ নো ভিউ নো ভিউ, তারপরে 1 ভিউ 2 ভিউ 5 ভিউ 7 ভিউ এইরকম তোমার ভিডিওতে দেখা যাচ্ছে। তো এরকম কেন হয়? এরকম হয় এই কারণেই তোমার ভিডিও শর্ট ফিডে যায় না। এই যে দেখো ইউটিউবটা যখন ওপেন করছো, ওপেন করার পরে এই যে ভিডিওগুলো দেখো, ইউটিউব এখন শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে, শর্ট ভিডিওকে বেশি ভাইরাল করছে। দেখো 2-3টে একটাই লং ভিডিও, তারপরেই দেখো শর্টের অপশন দেখতে পাচ্ছ, শর্টস। এখানে শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট ভিডিও 4খানা শর্ট ভিডিও চলে এসছে, ঠিক আছে। তারপর আরেকটু স্ক্রল করবে, আরেকটু স্ক্রল করলে পরে দেখো আবার শর্টের সেকশন দেখতে পাচ্ছ, শর্ট, এই একটা শর্ট, এই একটা, এই একটা, এই একটা, 4টে করে শর্ট দিচ্ছে, 2টো করে 3টে করে লং ভিডিও, তারপরে আবার শর্ট ভিডিও দেখতে পাচ্ছ। দেখো আরেকটু স্ক্রল করলেই আবার শর্টের সেকশন চলে আসবে, বুঝতে পারলে? দেখো আসবে কিন্তু এক্ষুনি চলে আসবে শর্টের সেকশন। এই দেখো শর্টের সেকশন চলে এসে দেখতে পাচ্ছ, শর্টস 1টা 2টো 3টে 4টে দেখতে পাচ্ছ, কয়েকটা করে লং ভিডিও, তারপরে আবারও শর্ট ভিডিও। তারপর দেখো শর্টের জন্য আলাদা এখানটাতে অপশন রয়েছে, দেখো শর্টস দেখতে পাচ্ছ, শর্টস দেখো এই যে শর্টস, স্ক্রল করো শর্টস ভিডিও দেখতে পাবে, স্ক্রল করলে শর্ট ভিডিও দেখতে পাবে। তো এইখানে বা ওই যে তোমাকে দেখালাম ওই জায়গায় তোমার শর্ট ভিডিও আসছে না, তাই বলে কিন্তু তোমার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, এই জিরো ভিউজের প্রবলেম থাকছে। এই জিরো ভিউজ প্রবলেম নানা রকম কারণে কিন্তু হতে পারে, আমি তোমাদেরকে এক এক করে বলবো এবং কি করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, ঠিক আছে। স্ক্রল করলেই দেখবে তোমরা এখানটাতে সব শর্ট ভিডিও আসবে, সব ভাইরাল ভাইরাল শর্ট এখানটাতে, ঠিক আছে। মানে প্রচুর প্রচুর ভিউজ এসছে সেরকম শর্টস তোমরা এখানটাতে দেখতে পাবে, বুঝতে পারলে? তারপরে দেখো হোমে আমি আবার চলে যাই, যাওয়ার পরে এখানটাতে ক্লিক করি, করার পর দেখো ট্রেন্ডিং, ট্রেন্ডিং এর মধ্যে শর্টসের আলাদা করে সেকশন দিয়ে দিয়েছে, ট্রেন্ডিং শর্টের সেকশন। দেখো এইসব হচ্ছে ট্রেন্ডিং শর্ট, ট্রেন্ডিং এ চলে এসছে শর্ট ভিডিও। তোমরা কি করছো? এই ট্রেন্ডিং এর ভিডিও নিয়ে তুমি শর্ট করছো কি? করছো না। 99% ক্রিয়েটার তোমরা কিন্তু করছো না, তাহলে ভিউজটা কোথা থেকে আসবে? এখানে কিন্তু একটা তোমরা ভুল করে ফেলছো, বুঝতে পারলে? দেখো এই যে এই গানগুলো, এই যে ইউজ দিস সাউন্ড বলছে, এই গানগুলো কিন্তু এই সময় ট্রেন্ডে চলছে, এগুলো কিন্তু ট্রেন্ডে চলছে, সেই কারণে এত এত ভিউজ আসছে। দেখো এই যে এই গানটা নিয়ে ভিডিও করছে 4.3 মিলিয়ন, 3.4 মিলিয়ন, 2.6 মিলিয়ন, তারপরে দেখো এদিকে আরো কত 1.4 মিলিয়ন, 1.3 মিলিয়ন ভিউজ এসছে, সব থেকে হাইস্ট ভিউজ এগুলো এই গানের উপরে। তারপর দেখো এই যে গানটা রয়েছে, এই গানের মধ্যে 3.6, 4.1, 2.9 দেখতে পাচ্ছ। আর এদের যা কোয়ালিটি, আমি যখন লাইভে গিয়ে চ্যানেল চেক করি তখন একদম পরিষ্কার বলি এই কোয়ালিটিতে ভিডিও ভাইরাল হবে না। তোমরা মনে করো একটা ফোন থাকলেই যা ইচ্ছা ভিডিও করলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো হবে না, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। এই রকম কোয়ালিটি হতে হবে, তবেই তুমি পারবে তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে। তোমাদের নো ভিউর প্রবলেম কেন থাকে? যা ইচ্ছা তাই করে দাও, কোনো জায়গায় যাচ্ছ, ক্যামেরা তো আছে, ফোন আছে, শুট করে দিয়ে দিলাম, হয়ে গেল, মনে হয় লোকে দেখবে, লোকে দেখার জন্য বসে আছে, কখনো না। লোকে দেখার জন্য বসে নেই, আর ইউটিউব তোমার সেই ভিডিওকে শর্ট ফিডে বা ব্রাউজ ফিচার চালানোর মধ্যেও মানে তাদের সময় নেই আর কি, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে কিভাবে কি করলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে, শর্ট ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। মেন কথা হচ্ছে এটা কি করে এইরকম ট্রেন্ডে নিয়ে আসবে তুমি তোমার শর্ট ভিডিওগুলোকে, কিভাবে তুমি তোমার শর্ট ভিডিওগুলোকে মিলিয়নে পৌঁছে দেবে। আর মিলিয়নে না পৌঁছালে তুমি তোমার শর্ট চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না। ওই 1000, 2000, 5000, 10,000 ভিউজ হলে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারবে না, সে আশা নেই। যদি পূরণ করতে হয় এরকম ঝাঁ চকচকে কোয়ালিটি, ভালো কোয়ালিটি করতে হবে, সঠিক ভিডিও আপলোড করতে হবে, তারপরে গিয়ে তুমি তোমার সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে, বুঝতে পারলে? তো এই নো ভিউজ প্রবলেম, জিরো ভিউজ প্রবলেম সারা জীবনের জন্য চলে যাবে। আজকে সেই মেথড তোমাদেরকে দেখাবো, কোন মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখন তোমাদেরকে সবার প্রথমে আমি বলে দিই যে কেন তোমাদের এই শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম থাকে। তো আমি এক এক করে তোমাদেরকে বলছি এবং দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা এত দিন ধরে এত এত ভিডিও আপলোড করে গেছো কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছো না। আমি যখন লাইভে গিয়ে চ্যানেল চেক করি, আমি তো প্রায়শই আসি, আমি প্রায় আসি কিন্তু লাইভে এখন চ্যানেল চেক করছি, তো আমি দেখছি কি দেখছি জানো? দেখছি এটাই যে ভিডিও হয়ে যাচ্ছে চ্যানেলের মধ্যে 500, 700, 1000, 2000, 3000, বুঝতে পারলে? 3000 ভিডিও হয়ে গেছে, 3000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি।
ভিডিওতে ভিউজ হচ্ছে যথাক্রমে নো ভিউ, নো ভিউ, নো ভিউ, 1 ভিউ, 2 ভিউ, 7 ভিউ, নো ভিউ, 5 ভিউ, 3 ভিউ, নো ভিউ, নো ভিউ, নো ভিউ, নো ভিউ, এইরকম হচ্ছে অবস্থা। তাহলে এইরকম যদি তোমার ভিডিওতে অবস্থা হয়, তাহলে তুমি কি সেই চ্যানেল থেকে একটা কানা কড়ি কামাতে পারবে? একটা কানা কড়িও কামাতে পারবে না। কামাতে গেলে তোমাকে মিলিয়নে পৌঁছা দিতে হবে, এবং এই যে শর্ট সেকশন, এই সমস্ত সেকশনে তোমার ভিডিওকে আনতে হবে। এই যে দেখো বাংলার এই একটা ট্রেন্ডিং গার্ল, মানে এর ভিডিও কিন্তু বিশাল ভাইরাল হচ্ছে। আরো আছে বাংলায় প্রচার, এদের যে কোয়ালিটি, এই কোয়ালিটির ধারে কাছে কি তোমাদের ভিডিও? না, কোনোদিন না। তাহলে ভিডিও ভাইরাল হবে কি করে? দেখো ইউটিউবে 1% মানুষই কিন্তু সাকসেস পায়, বাকি 99% কিন্তু পায় না। তার কারণ কি? তাদের নিজেদের ভুলের কারণে, নিজেদের মধ্যে কমি রয়েছে। হতে পারে নিজের কোয়ালিটিতে কমি রয়েছে, ভিডিও কোয়ালিটিতে কমি রয়েছে, বা ভিডিও করতে জানে না, বা ক্যামেরা ফেস করতে জানে না, বা ক্যামেরা দিয়ে ভালো করে এডিট করতে পারে না, বা যাই হোক না কেন, প্রবলেম কিন্তু রয়েছেই। তো সেগুলোকে তো সলভ করতে হবে, তারপর না ভিডিও ভাইরাল হবে। সবার প্রথম ভুল তোমরা একটা করে থাকো, তোমরা তোমাদের চ্যানেলের নামটাকে সঠিক দিতে পারো না। যদি সঠিক দিতে না পারো, তাহলে ভিডিও করে কোনো লাভ নেই। আমি লাইভে গিয়ে দেখছি নাম এই মাথা থেকে শুরু হচ্ছে, ও মাথায় গিয়ে শেষ হচ্ছে একটা চ্যানেলের নাম। যদি এরকম হয়, তাহলে সেই চ্যানেল কখনো গ্রো করবে? কখনো গ্রো করবে না। শর্ট চ্যানেলের নামটা সিম্পল হতে হবে, বুঝতে পেরেছো? এই নো ভিউর প্রবলেম এইরকম চ্যানেলগুলোতে দেখা যায়, বুঝতে পারলে? তারপরে তোমরা একই ড্রেস পরে প্রচুর ভিডিও করে ফেলছো, 8টা 10টা 15টা ভিডিও একই ড্রেস পরে কয়েকটা মুহূর্তের মধ্যে করে ফেলছো, সেগুলো পরপর আপলোড করছো। তাহলে কে দেখবে তোমার সমস্ত ভিডিও? লিপসিং করছো, প্রফেশনালি করছো না। এই যে এও তো লিপসিং করে, এ তো প্রফেশনালি ভিডিও করে। তোমরা করতে পারছো? তোমরা মনে করো যে মনে হয় টিকটক এটা, বা আগে যে ভিগো ছিল ভিগো এটা, এমএক্স টাকাটা এটা, জোশ এটা, কখনো নয়। কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। আমি তো বলে দিই, একদম পরিষ্কার বলে দিই, কষ্ট লাগবে। যদি আমি এখন একথা বলে একটু কষ্ট দিতে পারি, কষ্ট দিলে যদি সে ভালো করে কাজ করতে পারে, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না, বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো একটা ইউনিক নাম রাখবে, ছোট নাম রাখবে চ্যানেল। যেমন আমি আমার এই চ্যানেলটার নাম কি রেখেছি? ইউটিউবার হও। তো এই নামে কিন্তু অন্য কোনো চ্যানেল নেই, আমার আগে কেউ করেনি কিন্তু। তো সেই জন্য তোমাকে এমন নাম বাছাই করতে হবে যেন সেই নামে অন্য চ্যানেল যেন না থাকে। অন্য চ্যানেল যদি তোমার সেই নামে থাকে, তাহলে তোমার চ্যানেলটা সার্চে র্যাঙ্ক করবে না, তোমার ভিডিও র্যাঙ্ক করবে না। এগুলো কিন্তু ম্যাটার করে, বুঝতে পেরেছো? তো সেই জন্য একটা ইউনিক নাম তোমাকে রাখতে হবে, স্মল, ছোট তোমাকে নামটা রাখতে হবে। ব্যাস, এটা হচ্ছে সবার প্রথম স্টেপ, বুঝতে পারলে? তারপরে তুমি তোমার সেই চ্যানেলের মধ্যে তুমি লোগো কেমন দিলে, একটু ভালো দিলে তো খুব ভালো, ব্যানার যদি ভালো দাও তাহলে তো ভালো, আর ব্যানার না দিলেও চলে। যেমন আমি এখনো ব্যানার দিইনি, আমার 1 লাখ সাবস্ক্রাইবার হতে চললো প্রায়, আমি এখনো ব্যানার সেট করিনি, বুঝতে পারলে? কারণ সময় হয়ে ওঠেনি, বা আমার পরিস্থিতি সেরকম নেই ব্যানার তৈরি করার মতন, করতে পারছি না, বা মনে হয় যে করব, পরে ভুলে যাই, বা নানা রকম প্রবলেমের কারণে আমি ব্যানারটা সেট করতে পারিনি এখনো, বুঝতে পারলে? তো কথা হচ্ছে যে তোমরা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসছে না, শর্ট ভিডিওতেই বেশি করে দেখা যায় নো ভিউজের প্রবলেম, এটা চলে যাবে। প্রথমটা তোমাকে বলে দিলাম, সঠিক নাম রাখো, এবং সার্চেবল একটা নাম রাখো, সুন্দর একটা নাম রাখো, ঠিক আছে? যেই নামে অন্য কোনো চ্যানেল এখনো হয়নি, সেরকম ইউনিক নাম রাখো। তারপরে কি করবে? তোমাকে ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে। আজকালকার দিনে যা ইচ্ছা তাই তুমি যদি আপলোড করে দাও, না হবে তোমার চ্যানেল মনিটাইজ, না হবে তোমার ভিডিওতে ভিউজ, কোনোটাই হবে না। যদি ভিডিও ভাইরালও হয়ে যায়, কোনো কারণে তুমি সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। অনেকে রয়েছে ভিডিও করছো, স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিচ্ছ, বা গেমিং ভিডিও করে দিয়ে দিচ্ছ, ভয়েস ওভার না, কোনো জায়গায় যাচ্ছ, বাইকে করে যাচ্ছ, গাড়িতে করে যাচ্ছ, ট্রেনে করে যাচ্ছ, একটা পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করে দিলে 15 সেকেন্ড, 17 সেকেন্ড, 20 সেকেন্ডের, সেটা আপলোড করে দিলে গান দিয়ে, কোনোদিন ভিডিও মানে মনিটাইজ হবে না, কিন্তু চ্যানেলটা মনিটাইজই হবে না। সেই জন্য নিজের ক্রিয়েটিভিটি আছে, নিজের ফেস ভ্যালু, মানে নিজের ফেস ভ্যালুটাকে তৈরি করো, নিজের ফেস ক্যাম ভিডিও করো, বা স্ক্রিন রেকর্ড করছো সেখানে ভয়েস ওভার ইউজ করো, তারপরে ভিডিওকে আপলোড করো, দেখবে তোমার নো ভিউজ প্রবলেমটাই আসবে না, বুঝতে পেরেছো? তারপরে দেখো তোমরা অনেকেই শর্ট ভিডিওকে প্রপারলি আপলোড করতে পারো না। কি করে একটা শর্ট ভিডিওকে আপলোড করতে হয় তোমরা জানোই না, কি করে আপলোড করবে। আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব প্রপারলি কি করে একটা ভিডিওকে আপলোড করতে হয়, বুঝতে পারলে? দেখো, এই হচ্ছে তোমাদের শর্ট ভিডিও আপলোড করার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এখানে প্লাস আইকনে তোমরা ক্লিক করো। তো আমিও ক্লিক করে দিচ্ছি, করলাম। করার পরে দেখো এই শর্ট সেকশন রয়েছে, চাইলে তোমার শর্ট সেকশনে গিয়েও করতে পারো। যে তোমরা মনে করো যে না এখান থেকে করবো, তোমাদের ভিডিও এডিট করা রয়েছে, ভিডিও নিয়ে নাও।
তো যেমন ধরো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে নিয়ে নিচ্ছি একটা ভিডিও এখান থেকে। দেখো আমি এই ভিডিওটাকে নিয়ে নিলাম, আমার একটা ভিডিও আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি কি করব, এখানে নেক্সটের মধ্যে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এবার এটাকে চাইলে আমি সাউন্ড দিতে পারি বা এখান থেকে আমি কিছু লিখতে পারি, ঠিক আছে। যেমন আমি একটু লিখে দিই এখানটাতে, ভিডিও সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। যেমন এইটুকু আমি লিখলাম, এটাকে তোমরা কালার চেঞ্জ করতে পারো, যেমন এই কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো এটাকে তোমাদের ইচ্ছা মতন কিন্তু বসাতে হবে, ঠিক আছে। তো যেমন ধরো এটাকে আমি এখানটাতে ওপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, এখান থেকে তোমরা চাইলে ফিল্টারটাকে চেঞ্জ করতে পারো। দেখো কত রকমের ফিল্টার রয়েছে, দেখো এই ফিল্টারটাকে চেঞ্জ করে দিলাম, এই যে ফিল্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে দিয়ে দিলাম, আমি রাইটে ক্লিক করে দিলাম। তারপরে দেখো এবার তোমরা চাইলে এখান থেকে ভয়েস ওভারও করতে পারো তোমাদের ইচ্ছা মতন। তারপরে দেখো নেক্সটের মধ্যে ক্লিক করবে। তো নেক্সটের মধ্যে ক্লিক করলে তোমার সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা আসার পরে তোমাকে কি করতে হবে, এই অপশনটা আসার পরে তোমাকে এখানটাতে পেন্সিলের মধ্যে ক্লিক করতে হবে। করার পরে এখানটাতে দেখো এই যে এটাকে, যেখানে তোমার বেস্ট মুহূর্ত যেটা সব থেকে বেটার দেখতে লাগছে তোমাকে, তো সেখানটায় তোমাকে রাখতে হবে। যেমন ধরো এটা আমার যদি বেটার লেগে থাকে, বা এই যে ধরো এটা আমি রাখলাম, ডান করে দিলাম, এটাই তোমার কিন্তু থাম্বনেল অনুযায়ী কিন্তু যাবে, বুঝতে পারলে। তারপর তোমাকে এখানে কিন্তু টাইটেল লিখতে হবে, ছোট করে, বড় লেখার দরকার নেই। তো যেমন ধরো আমি একটা উদাহরণস্বরূপ একটু লিখি, যেমন যেমন ধরো আমি লিখলাম ভিডিও ভাইরাল কিভাবে করব। তো তারপরে এইটা তো তোমার টাইটেল, স্মল টাইটেল। এবার তুমি এখানটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দিলে বা একটা ইমোজি দিয়ে দিলে, ঠিক আছে। তো এরকম কিছু না কিছু তুমি দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে তোমাকে এখানটাতে হ্যাশট্যাগ রাখতে হবে। হ্যাশট্যাগে তোমাকে লিখতে হবে সবার প্রথমে শর্টস, শর্টস, ঠিক আছে। তারপরে এখানটায় তোমাকে লিখতে হবে ভাইরাল শর্টস, ঠিক আছে। তারপরে এখানে লিখতে হবে শর্টস ভিডিও, লিখলে, ঠিক আছে। এই তুমি লিখে দিলে। তো এই লিখে দেওয়ার পরে আটালে কিচ্ছু করার দরকার নেই, ওকে। তারপরে তুমি এবার কি করবে, এখান থেকে তুমি সিম্পল এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটিটা, এটা তোমায় কিন্তু সঠিক করতে হবে, আনলিস্টেডে রাখতে হবে। এবার আমি একটা কথা বলে দিই, আমি দেখেছি আমাকে কমেন্ট করেছে অনেকেই আনলিস্টেডের মধ্যেই রেখে দিয়েছে ভিডিওকে, আনলিস্টেডে রেখে দিয়েছে ভিডিওকে একদম। আমি বলেছি আনলিস্টেডে আপলোড করে সঠিক সময় তোমাকে পাবলিক করতে হবে, সে পাবলিক করেনি বলে আনলিস্টেডে রেখে দিয়েছি, ভিডিওতে ভিউজ হয়নি। আনলিস্টেডে রাখলে কখনো ভিডিওতে ভিউজ হয়? কোনোদিন ভিডিওতে ভিউজ হবে না। তুমি আনলিস্টেডে আপলোড করবে, তুমি সকালে আপলোড করলে সেই ভিডিওটাকে সঠিক টাইম অনুযায়ী তোমাকে পাবলিক করতে হবে। টাইম সেট করে হোক বা শিডিউল করে হোক বা তুমি ডাইরেক্ট পাবলিক করে হোক, বুঝতে পারলে। এটা তোমায় করতে হবে, এটা আমি তোমায় করে দেবো না। অনেকে বোকার মতো আলিশেরাই ভিডিওটাকে রেখে দিয়েছে, একদিন দুদিন তিন দিন, বলছে নো ভিউ। আরে ভিউটা আসবে কোথা থেকে? এটা তো পাবলিকই হয়নি, তাহলে ভিউজ আসে কোনোদিন? তোমাদেরকে পাবলিক রেখে কখনো মানে পাবলিক করা যাবে না, আপলোড করা যাবে না, বুঝতে পেরেছো? আনলিস্টেডে তোমাকে আপলোড করতে হবে। তো এটা রাখবে। তারপরে এখানটায় তোমরা যে ভুলটা করছো কি, এই অডিয়েন্সটা তোমরা কিন্তু সঠিক রাখতে পারছো না। তো জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে সবসময়ের জন্য এই নো ইটস নট মেড ফর কিডস, এটা তোমরা সবসময় করবে। যদি না তোমরা কার্টুন ভিডিও বা বাচ্চাদের দেখার জন্য ভিডিও করছো, তাহলে কিন্তু তোমাকে উপরেরটা করতে হবে। যদি সবার জন্য করে থাকো, তাহলে এটাই তোমায় কিন্তু করতে হবে। তারপরে এজ রেস্ট্রিকশন, এটাও তোমাদেরকে নোটাই রাখতে হবে। আর যদি একদম বাচ্চাদের জন্য হয়, তাহলে তোমায় কিন্তু এই উপরেরটা রাখতে হবে, বুঝতে পারলে? এই গেল। তারপরে তোমরা চাইলে রিলেটেড ভিডিওর মধ্যে কিন্তু তোমরা একটা ভিডিও সেট করতে পারো। কোনো যদি লং ভিডিও থাকে বা কোনো শর্ট ভিডিও থাকে, তোমরা সেট করতে পারো খুব সহজে। তারপরে এখানে দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, বুঝতে পারলে? এটা তোমরা জাস্ট অন করেই রেখে দেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটাকে অন করে রেখে দেবে, আমি যেমন অন করে রেখে দিয়েছি, তোমরাও রাখবে। তারপরে কমেন্টসটা আমি চাই সবসময় অন রাখতে, তুমিও সবসময় যেন অন রাখবে। অন রাখলে কি হবে জানো? তোমাকে ভালো না খারাপ কমেন্ট আসছে, ইউটিউব কিন্তু বুঝতে পারবে। যদি বেশি কমেন্টস আসে, বেশি লাইক পড়ে তোমার ভিডিও, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারে না ভিডিওটা ভালো হচ্ছে, ঠিক আছে। ভিডিওটা ভালো হচ্ছে, এই ভিডিওটা শর্ট ফিডে ভালোভাবে দিয়ে দেওয়া হোক, বা এই ভিডিওটাকে একদম পুরো পাঠিয়ে দেওয়া হোক ব্রাউজ ফিচারের মাধ্যমে, ইউটিউব কিন্তু তাই করে। তোমাদেরকে এটা কিন্তু বুঝতে হবে, বুঝতে পারলে? তারপরে তোমরা সিম্পল এই আপলোড শর্টের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড দিয়ে দেবে। এবার অনেকে বলবে ভিডিওতে তো ডেসক্রিপশন দিইনি। শর্ট ভিডিওতে কিন্তু অতটা ডেসক্রিপশন বা ট্যাগস কিন্তু ম্যাটার করে না,
বুঝতে পেরেছো? ট্যাক্স ডেসক্রিপশন না দিলেও কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়। মেন হচ্ছে তোমার এই যে থাম্বনেলটা তুমি দিয়েছো, এই থাম্বনেলটা এবং এই টাইটেল দ্বারাই কিন্তু হয়। আর যদি তুমি ডেসক্রিপশন এবং যদি তুমি সঙ্গে ট্যাক্স দিতে পারো তাহলে খুব ভালো হয়, ওভারঅল এসইও করাও কিন্তু হয়ে যায়। আর না দিলেও খুব ক্ষতি কিন্তু হয় না। বুঝতে পেরেছো? তো এইভাবে করে কিন্তু আপলোড শর্টের মধ্যে ক্লিক করে তোমার ভিডিওটাকে আপলোড দিয়ে দেবে, এবং আপলোড দেওয়া হয়ে গেল তারপরে নির্দিষ্ট সময় অনুযায়ী, ঠিক আছে, যেই সময় তোমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকে সেই সময় তুমি সেই ভিডিওটাকে পাবলিক করবে। এবার আমি আবারও বলে দিচ্ছি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমরা কেউ কিন্তু আনলিস্টেডের মধ্যে কিন্তু ভিডিওটাকে রেখে দেবে না, ঠিক আছে? আনলিস্টেডে আপলোড করবে, আর পাবলিকটা তোমাকে কিন্তু করতে হবে সঠিক সময়ে, তোমার ইচ্ছা মতন, ঠিক আছে? যখন তোমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, তো বেসিক্যালি কিন্তু সন্ধ্যের পর থেকে, মানে এই সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু রাত 10টা 11টা পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকে মানুষ। কারণ সবাই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে, তারপরে এসে কিন্তু একটা সময় কিন্তু ফোনটা কাটাকাটি করে। এই যে আমি এখন ভিডিও শুট করছি, এই সময় কিন্তু মানুষ সবসময় একদম পুরো অ্যাক্টিভ রয়েছে, সেই জন্য কিন্তু আমি রাত্রের টাইমে ভিডিও আপলোড করি। বুঝতে পেরেছো? তো তোমাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিওটা এরকম নিলাম, আমি কিন্তু এটা আপলোড করব না, তার কারণ কি আমি এখন ভিডিওটাকে এডিটই করিনি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিভাবে করতে হয় প্রপারলি, সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি করো কাজ, দেখবে কয়েকটা দিনের মধ্যে তোমার চ্যানেলটার কিন্তু ঘোল বদলে যাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।